হ্যালো বন্ধুরা, আবার এসে গেছি একটা ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। গত ভিডিওতে বলেছিলাম রঙ্গোলি মল নিয়ে একটা ভিডিও আমি বানাবো। সেই ভিডিওটা নিয়েই চলে এলাম। আমি দাঁড়িয়ে আছি রঙ্গোলি মলের ভেতরেই। তোমাদের রঙ্গোলি মলটা আমি ঘুরে দেখাবো। আমাদের এখানের একমাত্র মল, যেটা আমার বাড়ি থেকে খুবই কাছে। দরজার দিক থেকে এগোলে প্রথমেই ডান দিকে লেন্সকার্ট চশমার দোকান। তার মানেটা হচ্ছে তোমরা এখান থেকে চশমা কেনো এবং তারপরে চশমা পরে ভালো করে রঙ্গলি মলটা ঘুরে দেখো। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এগোচ্ছি ডান দিকে সিঁড়িটার দিকে, যেটা একটাই মাত্র সিঁড়ি শুধুমাত্র ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য। বাঁদিকে একটা সিঁড়ি আছে যেটা ফার্স্ট ফ্লোরে যাওয়া যায়, এবং ঠিক তার উপরেই আরেকটা সিঁড়ি আছে যেটা দিয়ে সেকেন্ড ফ্লোরে যাওয়া যায়। ডান দিকে সিঁড়িটা দিয়ে গেলে শুধুমাত্র ফার্স্ট ফ্লোরেই ওঠা যায়, তারপরে গিয়ে সেই বাঁদিকে সিঁড়িটাতেই যেতে হয় সেকেন্ড ফ্লোরে ওঠার জন্য। বাঁদিকে তোমরা দেখতে পেলে প্যান্টালুন্সের শোরুম, তার থেকে কিছুটা এগিয়ে ডান দিকে জুডিওর শোরুম। জুডিও থেকে আমি কেনাকাটা করেছি, কিন্তু সেটা এই রঙ্গলি মলের জুডিও না, আরডি মলের জুডিও থেকে। আরডি মলটা রঙ্গলি মল থেকে কয়েক পা এগিয়ে এমসিকেবি মোড়ের কাছে। এমসিকেবি মোড় মানে এমসিকেবি স্কুলটা যেটা, তার ঠিক উল্টো দিকেই জুডিও আছে একটা বড় করে। যাই হোক বন্ধুরা, ফার্স্ট ফ্লোরে চলে এলাম। ফার্স্ট ফ্লোরটা তোমাদেরকে ঘুরে দেখাবো বন্ধুরা। ফার্স্ট ফ্লোরে একটা বিরাট বড় বাজার কলকাতা আছে, যেখান থেকে আমি এর আগে কেনাকাটা করেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাজার কলকাতার সামনে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি। এই বাজার কলকাতাটা অনেকটাই বড়। রঙ্গলি মলের প্রায় 3টে শোরুমের সমান জায়গা নিয়ে এই বাজার কলকাতা শোরুমটা বানানো। রঙ্গলি মলে এলে সবাই এই জায়গাতে দাঁড়িয়ে ফটো তোলে, কিন্তু আমি আজকে কোনো ফটো তুলিনি, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাজার কলকাতার এরিয়াটা কতটা বড়, এই প্রান্ত থেকে ও প্রান্ত অবধি। উল্টো দিকে স্টাইল বাজার আছে। স্টাইল বাজারের থেকে জামা কাপড় আমি কিনেছি, কিন্তু সেই স্টাইল বাজারটা এই রঙ্গলি বলেন না, সেটাও আবার হাওড়া ময়দানের স্টাইল বাজার থেকে আমার জামা কাপড় কেনা। ডান দিকে আর একটা ফ্যাশন জোন আছে যেখানে জামা কাপড় পাওয়া যায়। মলে গেলে জামা কাপড়ের দোকানই বেশি, এবং সেখানে ছেলেদের বদলে মেয়েদের জামা কাপড়ের দোকানটাই বেশি চোখে পড়ে। আমি হাওড়া ময়দানের ভিডিও বানাতে গিয়েও বলেছি, এখানেও বলছি, ছেলেদের হয়তো ফ্যাশনের কোনো দরকার পড়ে না। ছেলেরা আসলে জন্ম থেকেই ফ্যাশনেবল, সুন্দর। তাই জন্য মেয়েদেরই যত ফ্যাশনের দরকার পড়ে, মেয়েদের জন্যই যত রাজ্যের মেকআপ, ড্রেস এগুলো থাকে। যাই হোক বন্ধুরা, আমি তোমাদেরকে বলছিলাম যে ফার্স্ট ফ্লোরে ওঠার পরে সেই ডান দিকের বদলে বাঁ দিকেই যেতে হবে সেকেন্ড ফ্লোরে ওঠার জন্য। আমি সেই সিঁড়িটার দিকেই এগোচ্ছি। এখানে সেকেন্ড ফ্লোরটা আমার কাছে সব থেকে পছন্দের, কারণ ওটা ফুড জোন। আমি রঙ্গলি মলে যাই বা যে কোনো মলেই যাই, সেখানকার ফুড জোনটা আমি ভীষণভাবে দেখি। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা মেট্রোর একটা কাউন্টার, যেখানে ভ্যারাইটিস রকমের আইসক্রিম পাওয়া যায়। তার পাশে ট্রেন্ডসের একটা শোরুম। উল্টো দিকেও অনেকগুলো জামা কাপড়ের শোরুম আছে, কিন্তু ভিডিওটা খুব একটা বড় করব না, তার জন্যেই সেই শোরুমগুলো আমি স্কিপ করে গেলাম তোমাদের জন্য। আমি পৌঁছে গেছি সেকেন্ড ফ্লোরে, যেটা ফুড কোর্ট, আমার সব থেকে পছন্দের জায়গা। এখানে কেএফসি আছে, মোমো সেন্টার আছে, ওয়াও মোমো। এখানে একটা আই লাভ ফোরাম রঙ্গোলি বলে লাভ সাইন বড় করে করা আছে। আমি সেখানে দাঁড়িয়ে কিছুটা ভিডিও করে নিলাম সেলফি মোডে। এবারে তোমাদেরকে আমি দেখাচ্ছি ফুড জোনটা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রচুর খাবারের দোকান। রঙ্গলি মলের ফুড কোর্টটা বেশ জমজমাট থাকে, কিন্তু এখন মধ্য দুপুর, প্রায় 2টো বাজে, তার জন্য ফুড কোর্টটা ফাঁকা। সন্ধেবেলা এলে এখানে মারাত্মক ভিড় থাকে। এটা দ্য মিল, একটা বার কাম রেস্টুরেন্ট। কোনো একটা সময় একবারই মাত্র এই দ্য মিল বার কাম রেস্টুরেন্টে খাওয়ার আমার সুযোগ হয়েছিল, খেয়েছিলাম। খাবার মোটামুটি ভালো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে বসার জায়গাগুলো পুরোপুরি ফাঁকা। এখানে একটা আইনক্সও আছে। এই আইনক্সে আমি সিনেমাও দেখেছি কোনো একটা সময়। বন্ধুরা, আই লাভ ফোরাম রঙ্গোলির সামনে দাঁড়িয়েই আমি আমার ভিডিওটা শেষ করব। টাটা। আবার একটা
অন্য ভিডিওয় তোমাদের সাথে দেখা হবে।